বাসায় ফিরে নাই। আর আমরা আগুন লাগার কথা শুনে আমরা ফোনে যোগাযোগ করছি, ওর ফোন বন্ধ পাইছি। পরে তখন থেকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম, সারাদিন খুঁজছি, রাইতেও খুঁজছি, আমরা আর ওর খোঁজ পাইনি। এ পর্যন্ত আমরা খোঁজ পাইনি। এখন মেডিকেলে খোঁজ করছি, ঢাকা মেডিকেলে খোঁজ নিচ্ছি, রাত্রেও গেছে, সকালবেলাও গেছি, কিন্তু এর পাশে আশেপাশের মেডিকেলেও খোঁজ নিচ্ছি, কোথাও পাওয়া যায়নি। না না, কোনো কথা হয় নাই, ফোনও দেয় নাই। আমরা ফোন দিছিলাম, ওরে যোগাযোগ করতে পারিনি, ফোন বন্ধ ছিল। উনি নতুন ঢুকছেন এখানে, উনি বেশি দিন হয় নাই। আমার দুলাভাই, আমার বড় দুলাভাই, উনি হারাইছে কালকে আগুন লাগার পরে। একবার আমার আপা ফোন দিছে, এই যে আমাদের বিল্ডিং থেকে আগুনটা দেখা যায়, তো উনি ফোন দেওয়ার পরে শুধু ফোনটা রিসিভই করছে, কিন্তু কোনো কথা হয় নাই। শুধু ফোনটা রিসিভ করে বলছে যে আল্লাহ বাঁচাও, আগুন আগুন, আল্লাহ বাঁচাও। তারপরে থেকে এই পর্যন্ত আর কোনো কথা নাই, তার কোনো খোঁজ নাই। আমরা অনেক মেডিকেল, যত মেডিকেল এখানে আছে, ঢাকা মেডিকেল, তারপরে এই যে আপনার বাড়ি ইউনিটেও আমরা যাই খুঁজি, ওখানে 3 জন রোগী আছে এই বিল্ডিংয়েরই, কিন্তু 3 জনের ভিতরে উনি নাই। আর মর্গেও আমরা ঢুকছি, মর্গেও নাই। যাও একজন সন্দেহ হয়েছিল, কালকে বলছে আজকে ডিএনএ টেস্ট করাইবো, যাইয়ে দেখতেছে ওই লাশটা নাই। এখন একজনে আবার বলতেছে যে যার লাশ সে নিয়ে গেছে। তো ওনার লাশও যদি উনি যদি পরিচয় না দিতে পারে, না দিয়ে তো নেয় না, যেহেতু সন্দেহ আমাদের হয়েছে। কিন্তু কালকে বলছে আপনারা আসেন, আমরা ডিএনএ করাবো, আজকে যাই দেখতেছি লাশ ওইটা নাই। এখন ওইখানে ওনারা সবাই আছে, খুঁজতেছে, বুঝছেন। উনি কাজ করতো কেমিক্যালের সামনে যে কন্টাকে যে ফ্যাক্টরিটা আছে না, মাঝখানে 3 তলায় কাজ করতো, আর ওনার গেঞ্জির ফ্যাক্টরি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে 25 বছরের ভিতরে এই প্রথম একটা আগুনে লেলিহান, যেটা আনোয়ার গার্মেন্টস আলম কেমিক্যাল থেকে উৎপত্তি। গতকালকে অনেক হতাহত হয়েছে যে যারা ঢাকা মেডিকেলে আছে। তো সরকারের কাছে আকুল আবেদন যেন যারা আহত নিহত এদের প্রতি একটা সহযোগিতা মানে করে। আশপাশে এখানে কেমিক্যাল কিছু নাই, কেমিক্যাল নাই, একটাই ছিল। হঠাৎ দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটে গেছে। হ্যাঁ, আমরা জানতাম কেমিক্যাল একটা গোডাউন আছে। আর তাদের মধ্যে থেকে আমার শ্বশুর একজনও না, যেজন হয়েছিল সন্দেহ, তাও নাকি এখন সকালের তাদেরকে না, এখন আমরা থানায় যাই না, বলছি এখন যাবো জিটি করতে। হ্যাঁ, আমরা সব হাসপাতাল কালকে তো খুঁজছি, আজকে সকাল থেকে এক গ্রুপ এই জায়গায় খুঁজে গেছে, তারপর ওই জায়গায় আরও আছে, ওই জায়গায় এখনও প্রায় 7-8 জন লোক আছে, খুঁজতেছে, এখনও কোনো খোঁজ পাইতেছি না। নাজমুল ইসলাম, কুষ্টিয়া। হ্যাঁ।